অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মনে অহংকারের কোনো ছিটেফোঁটাও নেই, তারাই কিন্তু প্রকৃতিপক্ষের মনের মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। ভাবলাম আমি তো প্রায় সময় কিছু না কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে, আজকে বা বাদ যাবে কেন, তাই যেই কথা সেই কাজ। আমি প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটা গুছাতে চলে আসলাম। তাই দরজা জানলা খুলে এখন বিছানাটা গুছিয়ে নিব। আর যেহেতু এটা রমজান মাস, আজকে দ্বিতীয় রোজা, সকাল সকাল কোনো রান্নাবান্নার ঝামেলাই থাকে না, একদম বিকেলে রান্না করব। তাই ভাবলাম যে রান্নাবান্না ছাড়ো তো আগের দিনের অনেক বাসি কাজকর্ম থেকে থাকে, ওগুলোই এক এক করে সেরে নেই। আর যেহেতু আমার ছোট ছেলেটাকে আমার বড় মেয়েকে দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি, সে থাকলে আবার এত সুন্দর করে আমি কাজকর্ম করতে পারি না, কারণ সে দেখা যাচ্ছে এদিক দিয়ে গুছাচ্ছি, অন্য দিক দিয়ে অগুছানি বানিয়ে ফেলছে। যেহেতু ছোট মানুষ, এরকম করবি, কোনো ব্যাপার না। যাই হোক, এখন আমি আমার বিছানাটা গুছানো কমপ্লিট, তাই ভাবলাম যে ঘরটা ঝাড় দেওয়া যাক। তাই আমি এক এক করে সবগুলো রুমে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন আমি রুমটা ঝাড়ু দিচ্ছি। আর রুমটা ঝাড়ু দিয়ে আজকে আমি একদম ডিপ ক্লিন করবো চারিদিক দিয়ে পুরো সবগুলা রুম। আর তাই চিপা চাপা গলি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তা না হলে দেখা যায় ক্লিন করার পর আবার বালু লেগে থাকলে পায়ে বাজে, হাঁটতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। যাই হোক, আর আমি কিন্তু বয়সটা একদম সকাল সকাল দিচ্ছি, তাই চারিদিক দিয়ে এত শব্দ আসছে বা পাখির কিচিরমিচির ডাক আসতেছে। আর আমার কিন্তু পাখির ডাক শুনতে খারাপও লাগে না, ভালোই লাগে, জানি না কার কেমন লাগে। যাই হোক, আমার ঘর ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ঘরটা ক্লিন করে নিব। আর এটা আমি অফ ক্যামেরাই করব, কারণ তা নাহলে ভিডিওটা অবশ্যই অনেক বড় হয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই না টেনে দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর যাই হোক, আগে থেকে কিছু আলুর চিপস আমি কেটে সিদ্ধ করে রেখেছিলাম, এখন এগুলো আমি রোদে শুকাতে দেব। এটাকে আমরা আলু শেওড়া বলে থাকি, জানি না কার কার অঞ্চলে এটাকে কী নামে পরিচিত, জানলে অবশ্যই জানাবে। আর এই যে এখন সকাল সকাল যেহেতু রোদ উঠে গেছে, তাই ভাবলাম এগুলো এখন রোদে শুকাতে দেওয়া যাক। যেই কথা সেই কাজ, এক এক করে আমি এখন সবগুলা আলু শেওড়া মানে রোদে শুকাতে দিয়ে দিব। আর এগুলার ভিতরে আমি কিছু ফুড কালার অ্যাড করছিলাম দেখার সৌন্দর্যের জন্য, মানে দেখতে সুন্দর লাগবে সেটাই, আর কিছুই না। এই দেখতে পাচ্ছ তোমরা আমি কীভাবে এটি সুন্দর করে এক এক করে ছড়িয়ে নিচ্ছি। যাই হোক, আমি ভিডিওটা বড় করব না, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবা। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে শুকাতে দিচ্ছি। আর কারণ এগুলা কিন্তু খেতে যখন দেখা যাচ্ছে বৃষ্টির দিন আসে, তখন কিন্তু এগুলো খেতে ভালোই লাগে, এত খারাপ লাগে না। তাই আমি আগে থেকেই এগুলা রোদে মানে কেটে রোদে শুকাতে দিয়ে দিলাম আর কি। যে এখন কিন্তু আমার রোদে দেওয়া মানে শেষ হয়ে গেছে, এখন এগুলো একদম বিকেলবেলা আমি উঠাবো, যে শেষ। আর আমার এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর।